الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون لم يدسه في التراب ألا ساء ما يحكمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك متفق عليه. عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم عليكم حقوق الأمهات ووأد البنات ومنع وهات. رواه مسلم. আলহামদুলিল্লাহ, মসজিদ আল কুবায়ের উন্নতিকল্পে দ্বিতীয়তম বিরাট ইসলামী ধর্মীয় জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের ইসলামী মাহফিলের সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন
এবং সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমাগত মুসলিম ভ্রাতৃত্ব মণ্ডলী, পদ্মার অঞ্চলে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রজনীতে শীতকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে মহান রব আমাদেরকে এই ইসলামী জলসার প্যান্ডেলে এসে কিছু দিনই কথা শ্রবণ করার এবং আমাকে কিছু কথা বলার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকাদের দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা বেশিক্ষণ সময় আপনাদের মাঝে নিব না। আপনাদের ধৈর্য যাতে করে ঠিক থাকে ততটুকুই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা আপনাদের মাঝে আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয়, সে বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলে আমরা আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইসলামে নারীদের মর্যাদা। ইসলামে নারীদের মর্যাদা এবং সময় সাপেক্ষে পর্দার বিধিবিধান নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা থাকতে পারে। উল্লেখিত বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার প্রারম্ভে আপনাদের মধ্যে সংক্ষিপ্ত হবে দুই একটি কথা। তার ভিতরে এক নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকের এই এত বড় একটা ইসলামী ধর্মীয় জলসার আয়োজন মসজিদ কমিটির পক্ষ থেকে করা হয়েছে। আমি যখন বাজার দিয়ে আসলাম, বাজারের সাইডে দিয়ে রাস্তার পাশ দিয়ে দেখলাম সেখানে অসংখ্য যুবক যুবতী মেয়েরা সেখানে ঘোরাফেরা করছে। এমনকি সবচেয়ে বড় খারাপ লেগেছে একটা বিষয় আমার, এই ইসলামী সেমিনারগুলো, ইসলামী মাহফিলগুলো আমরা দিচ্ছি কি জন্য? সমাজ সংস্কারের জন্য, তাই না? মানুষ যাতে সঠিকটার উপর আমল করতে পারে, ভুল থেকে শুধরে নিয়ে আমল করতে পারে, এই জন্য তো এই ইসলামী ধর্মীয় সভাগুলো আয়োজন করে, নাকি অন্য কোনো উদ্দেশ্য? আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আজকের ইসলামী সেমিনারে যে রাস্তার পাশে যে দোকানপাট পুরো বসতো, সেখানে সবচেয়ে বড় যে খারাপ বিষয়টা লেগেছে যে ছেলেদের দেখলাম মুখে তারা মুখোশ ধারণ করে আছে, মুখোশ কিনতে পাওয়া যাচ্ছে, এবং শিঙের মতো দেখলাম সেখানে বাতি জ্বলছে, আলো জ্বলছে। অথচ একজন মুসলিম ঘরের সন্তান যাকে আল্লাহ তাআলা নিপুণ হাতে সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন তার নিপুণ হাতে মানুষদেরকে সৃষ্টি করলেন। অথচ আজকের আপনি আমি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে চিহ্নিত করলেন, এটা আমাদের পছন্দ হয় না। আমাদেরকে বানর সাজতে, আমাদেরকে হনুমান সাজতে, আমাদেরকে ভূত সাজতে আমাদের ভালো লাগে। কপাল পোড়া মুসলিম আমরা। অথচ মসজিদ কমিটি যারা রয়েছে তাদেরকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করা উচিত ছিল বলে আমরা মনে করছি। এখানে গাফলতি রয়েছে। এত বড় একটা ইসলামী সেমিনারে এভাবে করে মেলার আয়োজন কেন হবে? নারী ছেলে মেয়ে একাকার হয়ে ঘোরাফেরা করছে, আমি দেখলাম, আশ্চর্য লাগলো বিষয়গুলো। এখানে কে ঘুরছে? আপনার ছেলে ঘুরছে, আপনার মেয়েটা ঘুরছে, আপনার স্ত্রী তো ঘুরছে। এখানে কেন ঘুরবে? কিছু খাবার প্রয়োজন হলে এনে দেওয়ার প্রয়োজন হলে আপনি স্বামী আপনি এনে দেবেন, আপনি পিতা আপনার মেয়ের জন্য এনে দিবেন। আপনার মেয়েকে কেন ওখানে পাঠালেন? আপনার স্ত্রী কেন পাঠালেন? আপনি নীতিকে পরিবর্তন করতে হবে ভাইজান। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বাস্তব দৃশ্যগুলো দেখলাম, তাই আমরা আমাদের বলছি।
যে নীতিকে পরিবর্তন করে ইসলামের সেমিনারে এসে বসুন, কিছু দিনই কথা শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি আপনার কিছুটা উপকার হবে, এতে আমি আশাবাদী ইনশাল্লাহ। এজন্য আমি বাহিরের মেহমান, আপনাদের অন্তর থেকে দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিনের জন্য কবুল করুক। যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দোকানবারে এখনো বসে রয়েছেন, তাদের গোদার্থ আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই মূল্যবান সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তা আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কি বললাম, ইসলামে নারীদের মর্যাদা। ইসলামে নারীদের মর্যাদা গুরুত্ব অপরিসীম। ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন তরিকা, অন্য কোন আদর্শ সেটা দিতে পারে নাই। ইসলামে একমাত্র নারীদেরকে যথাযথ মর্যাদা প্রদান করেছে। আমি যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, হিন্দু ধর্মের দিকে যদি আমি তাকাই তাহলে দেখব, হিন্দু ধর্মে তৎকালীন সময়ে, পূর্ব যুগে নারীদেরকে বলি দেওয়া হতো। তৎকালীন সময়ে হিন্দু ধর্মের সতীদাহ প্রথা চালু ছিল। বর্তমান সময়েও যদি আমরা হিন্দু ধর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে হিন্দু ধর্মের যারা মেয়েরা আছে তারা তাদের পিতার সম্পদ থেকে তারা বঞ্চিত, পিতার সম্পদের অধিকার তারা পায় না। এই জন্য দেখবেন হিন্দু ধর্মে যখন কোনো মেয়ের বিবাহ হয় তখন বিবাহের দিনে তার পিতা বেশি বেশি করে টাকা পয়সা দিয়ে দেয়, গহনা স্বর্ণ এগুলো বেশি দিয়ে দেয়, কারণ তারা পিতার সম্পদ থেকে বঞ্চিত। তাহলে এখানে নারীদেরকে হিন্দু ধর্মে যথাযথ মর্যাদা প্রদান করেনি। আমি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে বৌদ্ধ ধর্মেও সকল অপরাধের জন্য তারা নারীদেরকেই দায়ী করত। তাহলে এখানেও বৌদ্ধরা কি করেনি, যথাযথ নারীদেরকে মর্যাদা প্রদান করেনি। ঠিক তদ্রূপ আমি যদি ইহুদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো যে ইহুদি খ্রিস্টান ধর্মে একজন সৎ নারীর চেয়ে একজন পাপিষ্ট পুরুষ তাদের নিকটে শতগুণে ভালো, কিন্তু সৎ নারী যারা তাদের নিকটে ভালো নয়। এমনকি কোন নারী যদি ইহুদি খ্রিস্টান ধর্মে কোন ঋতুবতী হতো, অসুস্থ হতো, তাহলে তারা তাদের সাথে রাত্রি যাপন করতো না, তাদের সাথে তারা একসাথে খেত না, কতটা অমানবিক আচরণ করত। তা সহিহ মুসলিম 302 এবং মিশকাত 545 নম্বর হাদিসের বিবরণে আপনি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগেও নারীদেরকে তারা যথাযথ মূল্যায়ন করেনি, মর্যাদা প্রদান করেনি। যে সময়ে, যে যুগটাকে বলা হয়েছে বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, ঘৃণিত যুগ, পাপাচারের যুগ, সেই সময়ে নারীরা ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সেই সময়ে নারীরা ছিল সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত। দেখা যেত নারীদেরকে তারা ভোগের উপকরণ হিসাবে তারা বাজারে পণ্যের মতো ক্রয় বিক্রয় তারা করত। দেখা যেত একজন পুরুষ একাধিক স্ত্রী সে গ্রহণ করেছে, স্ত্রী গ্রহণ করার পরে সে তার কোন স্ত্রীকে দেখা যাচ্ছে বিক্রি করে দিয়ে সে ঋণ পরিশোধ করছে। দেখা যাচ্ছে কাউকে তার স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে ইতিহাস পর্যালোচনা করলে যে তার স্ত্রীকে দিয়ে সে হারাম কাজ করিয়ে টাকা ইনকাম করছে। তাহলে নারীদের প্রতি ইসলাম পূর্ব যুগের ব্যক্তিরা কতটা অমানবিক আচরণ করত, যা এই বিবরণগুলোতে আমরা উপলব্ধি করতে পারছি, জানতে পারছি। তবে সবচেয়ে ঘৃণিত যে কাজটি তারা করত, যে তাদের যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটার যখন সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, অন্তর জ্বালায় তারা পড়তে থাকতো যে মানুষ কি বলবে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই লজ্জা থেকে বাঁচার জন্য তারা তাদের নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের এই কাজটি কতই না নিকৃষ্ট, কতই না ঘৃণিত। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা
ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা মলিন হয়ে যেত, এমনকি অন্তর জ্বালায় তারা পুড়তে থাকতো। আজকের বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আপনি আমি তাকাই, তাহলে ওই ইসলাম পূর্ব যুগের মানুষের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। কেন? দেখা যাচ্ছে আজকের বর্তমান সময়ে যদি কোনো মুসলিম মা, মুসলিম কোনো বোন দেখা যাচ্ছে একটা না তিনটা সন্তান প্রসব করিয়েছে, কন্যা সন্তান, তখন দেখা যাচ্ছে ওই স্ত্রীর প্রতি দেখা যাচ্ছে শ্বশুর নির্যাতন করে, শাশুড়ি নির্যাতন করে, ননদের নির্যাতন করে, স্বামীও নির্যাতন করে। তার অপরাধ সে পরপর কেন তিনটা চারটা কন্যা সন্তান প্রসব করালো, কেন সে পুত্র সন্তান প্রসব করালো না? অথচ ভাইদের একটু বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। তাহলে কন্যা সন্তান দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত। এখন যদি রাগ করতেই হয় তাহলে আল্লাহ সুবহানাহুর সাথে আপনার রাগ করা উচিত। আপনার স্ত্রীর সাথে কেন এভাবে করে রাগান্বিত ভাষায় বা আপনি তাকে বিভিন্নভাবে খারাপ ভাষায় কথা বলছেন বা তার মধ্যে আপনি নির্যাতন করছেন? শুধু তাই নয়, সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন তো মেডিকেল সায়েন্স আলহামদুলিল্লাহ অনেক উঁচু, তাই না, হাই কোয়ালিটি। এখন দেখা যাচ্ছে সন্তান যখন গর্ভে আসছে একজন মায়ের, তখন দেখা যাচ্ছে 5 মাস কি 6 মাস পরে আল্ট্রাসাউন্ড করলে এখন কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে যে ছেলে সন্তান না মেয়ে সন্তান। দেখা যাচ্ছে যখন আল্ট্রাসাউন্ড করে মেয়ে ধরা পড়েছে মেয়ে সন্তান, তখন দেখা যাচ্ছে ওই মেয়ের বা ওই স্ত্রীর স্বামী দেখা যাচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে তার সন্তানকে নষ্ট করে দিচ্ছে বা ওষুধ খাইয়ে সন্তানকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই সন্তানকে যে নষ্ট করে দিল, এ লোকে কি হত্যা নয়? অবশ্যই এটা হত্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে জাহেলি যুগের নীতির যে কথা বলছেন যে কন্যা সন্তান হলে তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত, তাদের এই কার্যকলাপ আর বর্তমানে প্রেক্ষাপটে এই কাজের মধ্যে কোনো তফাৎ নেই। তো যখন তৎকালীন সময়ে মানুষের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মুখটা মলিন হয়ে যেত, অন্তরে জ্বালায় তারা পড়তে থাকতো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী অংশে যে তারা লজ্জা থেকে বাঁচার জন্য তারা কি করত? মানুষের সামনে তারা যেত না, ঘরের মধ্যেই তারা লুকিয়ে থাকতো। আর মানুষ কি বলবে যে তুই আবারও কন্যা সন্তান তোর স্ত্রী জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ করেছে? মানুষ কি বলবে? এই মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য তারা ঘরের মধ্যেই লুকিয়ে থাকতো, ঘরের থেকে বাহির হতো না। এটাই আল্লাহ বলছেন। পরে অংশে বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তৃতীয় বাক্যে আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ হীনমন্যতায় ভুগত। মানুষ তখন কি করত? হীনমন্যতায় ভুগত। তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবিত দুনিয়াতে রেখে দিবে, নাকি তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিবে? অবশেষে দেখা যায় তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর ইনশাআল্লাহ বলছে আলা সামা ইহকুমুন, তাদের এই কাজটি কতই না নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা সূরা নাহলে 58 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াতে তৎকালীন সময়ে নারীদের যখন কন্যা সন্তান প্রসব করত, তখন তাদের স্বামীর এটা কোনো লজ্জাজনক মনে করত, ঘৃণিত মনে করত। এই ঘৃণিত কাজ মনে করত এবং এটা থেকে লজ্জাজনক মনে করত। লজ্জা থেকে বাঁচানোর জন্য তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। আর সেই কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলাকে আল্লাহ তাআলা হারাম বলে ঘোষণা করলেন। ইসলাম আসার পরে কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই পুঁতে ফেলার বিধানকে আল্লাহ তাআলা কি করে দিলেন? হারাম ঘোষণা করে দিলেন। প্রমাণ সহিহুল বুখারী 2408 নম্বর হাদিস, সহিহ মুসলিম 593 নম্বর হাদিসের বিবরণে জানা যায় মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা হাইয়ুন কারীম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হারাম ঘোষণা করেছেন কি? এক, উকুকুল উম্মাহাত, পিতামাতার অবাধ্য হওয়াকে
আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম ঘোষণা করেছেন। 2 ওয়াদাল বানাত, কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম ঘোষণা করেছেন। 3 ওয়ামানাওয়াহাত, তোমাদের উপরে কৃপণতা করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী বোন, মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম অন্তরে কোনো প্রকারের কৃপণতা নেওয়ার চেষ্টা করবেন না, অন্তরে কোনো প্রকারের কৃপণতা নেওয়ার চেষ্টা করবেন না। ইনকাম মানেই হচ্ছে দান। আপনাকে টার্গেট রাখতে হবে, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আমি প্রত্যহ দিনে ইনকাম করছি 300 টাকা, এখান থেকে আমি প্রত্যহ দেখা যাচ্ছে 20 টাকা কি 30 টাকা কি 50 টাকা করে আল্লাহর পথে সাদাকা করব, এরকম লক্ষ্য উদ্দেশ্য আপনার থাকতে হবে। আপনি মনে করছেন আল্লাহর পথে আমি যদি সাদাকা করি, আল্লাহর পথে আমি যদি ব্যয় করি, তাহলে আমার সম্পদ কমে যাবে? জি না, আপনার সম্পদ কমবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে সাদাকা করার কারণে, আল্লাহর পথে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে, আপনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করে দেবে, বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে হাদিসটি এসেছে, এবং তিরমিজি গ্রন্থ 2029 নম্বর হাদিসটা আপনি দেখবেন, মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আল্লাহর পথে সাদাকা করো, আল্লাহর পথে ব্যয় করো, তাহলে এই অর্থ সম্পদ ব্যয় করলে তোমাদের সম্পদ কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এর পথে দান করার কারণে তোমাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন, তোমাদের মান মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন, তোমাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মর্যাদা কি করে দেন, মোচন করে দেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহর পথে সাদাকা করার কারণে তোমাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য কৃপণতার চেষ্টা করবেন না। দানের কত গুরুত্ব দেখেন। আপনার একটা হাদিস বলি, 1816 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে আল্লাহ নবী বলছেন, সাদাকাতু সুররা তুতফি গাযাবার রব্বা, নিশ্চয়ই গোপন সাদাকা, নিশ্চয়ই গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে আজকের মসজিদের উন্নয়ন করবে, ইসলামী সেমিনার হচ্ছে, সভা হচ্ছে না মসজিদে কুবার, তাই না? তো মসজিদের কুবার উন্নতি কল্পে এই ইসলামী সেমিনারের আয়োজন করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা মসজিদে, এই মসজিদে যদি মনে করেন আপনি প্রকাশ্য দান করলেন না, আপনি যদি মনে করেন গোপনে সাদাকা করেন, তাহলে মর্যাদা কি দেখেন, যে গোপনে দান করলে আল্লাহর ক্রোধ মিটে যাবে। কিভাবে? মনে করেন আপনার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট ছিল, রাগান্বিত আল্লাহ ছিল, তো আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন মৃত্যুর পরে। আল্লাহ এতটা অসন্তুষ্ট আপনার প্রতি হয়ে গিয়েছেন খারাপ কাজ করার কারণে, বদ আমল করার কারণে, কিন্তু মৃত্যুর পূর্বেই এই মসজিদে কুবার উন্নতি কল্পে আপনি গোপনে দেখা যাচ্ছে 5000 টাকা দান করে দিলেন, গোপনে দেখা যাচ্ছে 5 বস্তা সিমেন্ট আপনি দান করে দিলেন। এই যে দান সাদাকা করলেন, দান করার কারণে আল্লাহ যে আপনার প্রতি রাগান্বিত ছিল, অসন্তুষ্ট ছিল, সেই রাগটা কেটে গেছে, মুছে গেছে। কিসের কারণে? এই গোপনে দান করার কারণে। একথা আল্লাহ বলছেন, সাদাকাতু সুররা তুতফি গাযাবার রব, নিশ্চয়ই গোপন সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ইন্নাস সাদাকাতা লা তুতফি আন আহলিয়া হাররাল কুবুর ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লাস সাদাকাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1838 নম্বর হাদিসের মধ্যে বলছেন, সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে আপনি পাবেন, আল্লাহ নবী বলছেন, নিশ্চয়ই গোপন সাদাকা, নিশ্চয়ই গোপন দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয়ই গোপন দান কবরের আযাবকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার পিতা মারা গিয়েছে, আপনার স্ত্রী মারা গিয়েছে, বা আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের কবরের আযাবকে যদি আপনি মাফ করতে চান, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কিছু টাকা পয়সা, সাহায্য সহযোগিতা, দান সাদাকা করার আপনি চেষ্টা করুন। তাহলে হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে গোপনে দান সাদাকা করলে কবরের শাস্তি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে,
মিটে যাবে। তো আমরা বলতে চাচ্ছিলাম, তাহলে অন্তরে কোনো প্রকারের মুসলিম ঘরের সন্তান হয়ে কৃপণতা নেওয়ার চেষ্টা করা যাবে না। ইনকাম মানেই হলো যতটুকু ইনকাম করছেন সেখান থেকে লক্ষ্য উদ্দেশ্য নিতে হবে, টার্গেট নিতে হবে। এখান থেকে একটা নির্ধারিত অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে প্রত্যহ কিছু না কিছু আমি ব্যয় করার চেষ্টা করব, সাদাকা করার চেষ্টা করব। তাহলে সাদাকা করলে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন, আল্লাহ আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ওই যে হাদিসটা আমরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজকে কি করেছেন? হারাম করেছেন। তার ভিতরে 2 নম্বর পয়েন্ট আলামিন বলছিলেন যে ওয়াদাল বানাত, কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। তাহলে এই হাদিসে বোঝা যায় যে কন্যা সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত পুঁতে ফেলাকে হারাম ঘোষণা করে নারীদের মর্যাদা প্রদান করেছেন। শুধু তাই নয়, আমি যদি আরো কয়েকটা হাদিস আপনাদের মাঝে বলি তাহলে বুঝতে পারবেন যে ইসলামে নারী প্রতিপালন করা মর্যাদা কত, তার কন্যা সন্তান লালন পালন করা মর্যাদা কত। এ সম্পর্কে একটা হাদিস যদি বলি তার আরো স্পষ্ট হবে। যেমন ইবনু মাজাহ হাদিস নাম্বার 1914 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির 2টা কন্যা সন্তান থাকে, কয়টা ভাইজান? 2টা কন্যা সন্তান থাকে। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তির 2টা কন্যা সন্তান থাকে এবং ছোট বয়স থেকে নিয়ে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত যদি লালন পালন করে, তাহলে কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের পিতামাতারা আমার সাথে এভাবে কিয়ামতের মাঠে আমার পিছে পিছে আসবে। একথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাতের আঙ্গুল এভাবে করে পাশাপাশি করলেন, একত্রিত করলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে, যদি আমি ছোট বয়স থেকেই প্রাপ্য বয়স্ক হওয়া পর্যন্ত 2টি কন্যা সন্তানকে লালন পালন করতে পারি, তাহলে হাতের আঙ্গুল যেমন খুব পাশাপাশি, ঠিক তদ্রূপ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আমি অবস্থান করতে পারবো বলে এই হাদিসের বিবরণে বোঝা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনু মাজাহ হাদিস 3669, মিশকাত হাদিস নাম্বার 3082, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তান থাকবে 3টা, কয়টা? 3টা কন্যা সন্তান থাকবে এবং কন্যা সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করবে এবং সেই পিতা তার সামর্থ্য অনুযায়ী কন্যা সন্তানের পোশাকের ব্যবস্থা করবে, তার সামর্থ্য অনুযায়ী কন্যা সন্তানের পানীয় খাবারের ব্যবস্থা করবে, তাহলে কিয়ামতের দিন এই কন্যা সন্তানেরা ওই পিতামাতার জন্য জাহান্নামের অন্তরাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের 5146 নম্বর হাদিসের ভিতরে বলছেন, যদি কোনো ব্যক্তি 3টি কন্যা সন্তান লালন পালন করে এবং ছোট বয়সে আদব শিষ্টাচার শিক্ষা দেয়। আদব শিষ্টাচার মানে ভাইজান, আপনার ছোট্ট সোনামণিকে ছোট বয়সে আপনি বলছেন, আম্মু তোমাকে পরিপূর্ণ পর্দা করে চলতে হবে, আম্মু কখনো মানুষকে গীবত করা যাবে না, আম্মু কখনো মানুষের বদনাম করা যাবে না, খাটো করে দেখা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, মানুষদের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। এভাবে করে আপনি সৎ উপদেশ দিচ্ছেন, আদব শিষ্টাচার ছোট বয়স থেকেই আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন। ছোট বয়সেই যদি আপনার সন্তানদেরকে আপনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে পারেন, তাওহীদের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার জন্য সফলতা আছে। মনে রাখার চেষ্টা করেন ভাইজান, আপনি যদি আপনার সোনামণিকে ছোট বয়সেই সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, তাহলে মর্যাদা কি জানেন? মর্যাদা দেখেন একটু। মনে করেন আপনার মেয়েটাকে আপনি সূরাতুল ফাতিহা শিক্ষা দিলেন, তাহলে ওই মেয়েটা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে এবং সালাত আদায় করবে, সালাতের মধ্যে যতবার সে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পাঠ করে নেকি অর্জন করবে, তার নেকির একটা অংশ পিতা হিসেবে, মা হিসেবে আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তানকে আপনি সূরাতুল ফাতিহা শিক্ষা দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানকে সালাম শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান ওই মেয়েটা
যতদিন পর্যন্ত মানুষদেরকে সালাম বিনিময় করবে, সালাম বিনিময় করে যত নেকি অর্জন করবে, তার নেকের একটা অংশ পিতা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। কারণ আপনার মেয়েকে আপনি সালাম শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এই নেকিগুলো যদি নিতে চাই, তাহলে ছোট বয়স থেকে আমরা আমাদের সন্তানদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দিব, তাওহীদের শিক্ষা দিব, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে বলছিলেন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তান থাকবে তাদেরকে ছোট বয়সে আদব শিষ্টাচার শিক্ষা দিবে, এবং যখনই প্রাপ্তবয়স্কা হয়ে যাবে তাদের ভালো একটা পাত্র দেখে যদি বিবাহের ব্যবস্থা করে দেয়, আল্লাহ বলছেন ওই পিতামাতার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা হাদিস আপনাদের উপস্থাপন করলাম, যে 3টা হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে কন্যা সন্তান লালন পালন করলে মর্যাদা কি। হাতের আঙ্গুল যেমন পাশাপাশি, ঠিক তদরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আপনি জান্নাতে অবস্থান করতে পারবেন। কন্যা সন্তান লালন পালন করার মর্যাদা 2 নাম্বার, এই কন্যা সন্তান আপনার জন্য জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হবে। 3, কন্যা সন্তান লালন পালন করতে পারলে আপনি পিতা হিসেবে মা হিসেবে জান্নাত লাভ করতে পারবেন, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সম্মানিত মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, তাহলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ইসলামে আপনাদের মর্যাদা গুরুত্ব অপরিসীম, আর কন্যা সন্তান লালন পালনের মর্যাদা কি, তাই এই হাদিসগুলোর বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন মুত্তাকি, একজন তাকওয়াশীল, একজন আল্লাহওয়ালা নারীর মর্যাদা কত একটু আপনাদেরকে বলি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3820 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2432 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন হেরা গুহায় বসে আছেন। এমতো অবস্থায় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ নবী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রী আপনার নিকটে একটা পাত্র হাতে নিয়ে আসছেন। একটা কি হাতে নিয়ে আসছে? পাত্র হাতে নিয়ে আসছে, যে পাত্রের মধ্যে কিছু খাদ্য রয়েছে বা কিছু তরকারি রয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিকটে আসবে, তখন আপনি তাকে বলবেন, খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করছেন? সালাম জানাচ্ছেন। জিবরিল আমিন দ্বিতীয় বাক্যে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী শোনেন, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু যখন আপনার নিকটে আসবে, তখন আপনি এ কথাও বলবেন, যখন আপনার নিকটে আসবে তখন আপনি এ কথাও বলবেন যে, খাদিজা শোনো, আল্লাহ তাআলা যেমন তোমাকে সালাম জানিয়েছেন, জিবরিল আমিনও ঠিক তদ্রূপ তোমাকে সালাম জানিয়েছেন। তৃতীয় বাক্যে জিবরিল আমিন বলছে, আল্লাহ নবী শোনেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিকটে আসবে, আপনি তখন এই কথাও বলবেন যে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা মনে মুক্তি খচিত, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য মনে মুক্তি খচিত একটা প্রাসাদ, একটা জান্নাতের মধ্যে একটা মনে মুক্তি খচিত প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখেছেন, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, যে জান্নাতের মধ্যে কোনো হই হুল্লো নেই। সুবহানাল্লাহ। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাকে এই হাদিসটাকে সামনে রেখে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নিকটে একজন মুত্তাকি, একজন চরিত্রবতী আল্লাহওয়ালা নারীর মর্যাদা কত, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে সালাম দিলেন, জিবরিল আমিন স্বয়ং তাকে সালাম দিলেন, এমনকি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সুসংবাদ জানিয়ে দিলেন, যে জান্নাতের মধ্যে কোনো হই হুল্লো নেই, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই। সুবহান বিহামদি সুবহানাল্লাহ আযীম। তাই ইসলামে নারীদের মর্যাদা কত এই হাদিসের আলোকে বোঝা যায়। দেখুন, আরেকটু বলি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আমরা ভাইজান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে খাদ্য সংকটের কারণে তারা মিশরে যাচ্ছিলেন। তো মিশরে যেতে যেতে প্রতিমধ্যে মিশরের জালিম বাদশাহ
সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, তার সাথে খারাপ কাজ করতে চাইলেন। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জালেম বাদশাকে বলছিলেন, আমাকে একটু সময় দিন, আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি একটু কথা বলতে চাই। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে উত্তমভাবে ওযু করে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তাহলে ভাইজান, বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। এ কথা আমরা বলি, কিন্তু আমরা নিজেরা এটার উপরে আমল করি না। দেখা যাচ্ছে আমাদের স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়, বা আমার পরিবারের সদস্যের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, তখন আমরা এদিকে সেদিকে ছোটাছুটি করতে থাকি। কোথায় গেলে কার কাছে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, তাই না ভাইজান? আমরা এদিকে সেদিকে ছোটাছুটি করি। অথচ মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করবেন, সর্বপ্রথম আপনি কাকে বলবেন আপনার সমস্যার কথা? আল্লাহকে বলবেন। আসমানে যদি ঠিক হয়ে যায়, তাহলে দুনিয়ায় আপনি যে বিভিন্ন বালা মুসিবত সমস্যায় রয়েছেন সব কিছু কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আসমানে ঠিক না হয়, তাহলে আপনি যতই এদিকে সেদিকে ছোটাছুটি করেন না কেন ভাইজান, আপনার স্ত্রীকে আপনি বাঁচাতে পারবেন না, আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না। তাহলে আপনি বলতে পারেন যে আপনি কি তাহলে মানুষের নিকটে সাহায্য সহযোগিতা চাইতে নিষেধ করছেন? জি না, ভুল বুঝবেন, আমি এটা বলিনি। আমি বলেছি সর্বপ্রথম আপনি আল্লাহকে আগে বলেন। আপনার সমস্যার কথা আগে কাকে বলবেন? আল্লাহকে আপনি আগে বলেন। আল্লাহকে বলার পরে যদি কারোর কাছে কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা চাওয়ার প্রয়োজন হয়, তারপরে সেখানে আপনি যান। কিন্তু আগে আপনি কি বলেন? সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আগে বলার চেষ্টা করেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 1145 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1366 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে শেষ প্রহরে এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে বলতে থাকেন, কে আছে আমাকে ডাকবে? পৃথিবীর মানুষের মধ্যে কে আছে আমাকে ডাকবে? আমি মহান রব তার ডাকে সাড়া দিব। কে আছে আমার নিকটে কিছু চাইবে? আমি মহান রব তাকে তাই প্রদান করব। কে আছে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে? আমি মহান রব তাকে ক্ষমা করে দিব। সৎ পথে চলবে। আপনি রাত্রিতে করার চেষ্টা করুন। স্বামী যদি সালাত না করে, স্বামীকে সালাতের জন্য বারবার আপনি নসিহা করুন, তাগিদ দিন। 83 নম্বর হাদিসের ভিতর আল্লাহ বলছেন না, যা কিছু রয়েছে এই দুনিয়ার মধ্যে পৃথিবীর বস্তু, আর সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ, দামি সম্পদ হচ্ছে একজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে কোনো মর্যাদা প্রদান করেনি, অথচ ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মানযুক্ত মর্যাদা প্রদান করেছে। এরপরে একশো নারীবাদীরা বলছে, চাচ্ছিলাম ইসলামের নারীদের মর্যাদা, তো বলতে চাচ্ছিলাম যার ঘরে দেবে দুনিয়ার মধ্যে, যার ঘরে সবচেয়ে সঞ্চিত সম্পদ থাকবে এই দামি স্ত্রী, মুত্তাকি রমণী, তার জীবনটা কি ভাইজান আলোকিত নয়? তার জীবনটা কি সুখময় নয়? অবশ্যই সুখময় জীবন, তাই না? আল্লাহ নবী এই কথাই বলেছেন। 282 নম্বর হাদিস সিলসিলা সহিহের ভিতরে আল্লাহ নবী বলছেন, চারটা বিষয় যার জীবনে থাকবে, চারটা বিষয় যার জীবনে থাকবে, তার জীবনটা হচ্ছে আলোকিত জীবন, তার জীবনটা হচ্ছে সুখময় জীবন। এক, আর স্ত্রী যদি ভালো না হয়, স্ত্রীকে আপনি সোজা পথ দিয়ে চলতে বলছেন, স্ত্রী বেঁকা পথ দিয়ে চলে। স্ত্রীকে আপনি বলছেন এটা দিয়ে সন্তুষ্ট হয় না, ওটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, আপনাকে অতিষ্ঠ করে দিচ্ছে, তাহলে স্ত্রীর মাধ্যমে করে সুখ পেতে পারবেন? কখনো আপনি সুখ পাবেন না। আল্লাহ নবী এটাই বলছেন, ভালো স্ত্রী আছে যার, তার জীবনটা সুখময় জীবন। দুই, ভালো প্রতিবেশী আছে যার, তার জীবনটা সুখময় জীবন। ভালো প্রতিবেশী যদি না হয়, তাহলে জীবনে সুখ পাওয়া খুবই জটিল, খুবই কঠিন। কেন? মনে করেন আপনার ছেলেটা রাত 12টা-1টার দিকে অসুস্থ হয়ে পড়েছে, বা আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, বা আপনার বৃদ্ধ পিতামাতা অসুস্থ হয়ে পড়েছে, মেডিকেলে নিতে হবে। তখন দেখা যাচ্ছে বাড়ির পাশে যারা প্রতিবেশী, তারা যদি সৎ হয়, নেককার হয়, পরেজগার হয়, আদর্শবান হয়, তাহলে তারাই কিন্তু সর্বপ্রথম এগিয়ে আসে, তাই না ভাইজান? তারা শুধু এগিয়ে এসে আপনাকে বললে ভালো হতো।
এর বদদুয়া করা, তাই এই প্রতিবেশীকে ভালো, এই প্রতিবেশীর মধ্যে কোনো সুস্বাস্থ্য ঘর আছে যার, বড় বড় রুম করতে হবে, বাড়ি বড় বড় রুম করাতে হবে। দেখা যাচ্ছে পালং রেখেছেন, সোফা রেখেছেন, দেখা যাচ্ছে ডাইনিং টেবিল রেখেছেন, আর জায়গায় নেই। তাহলে মেহমানদার আপনি বিবাহ দিবেন আমার ছেলের সাথে, আপনার মেয়ে তো এই ঘরে আসবে, তো আসার পরে আপনার মেয়ে তো এখানে থাকবে, আমরা তো থাকবো না, আপনি কি দিবেন কি না দিবেন আপনি বুঝেন। মানে সরাসরি যৌতুক চাচ্ছে না, মানে ঘুরিয়ে কানটা এভাবে সোজা যাচ্ছে না, একটু উল্টা করে কি করছে, কানটা ধরার চেষ্টা করে, মানে সরাসরি চাচ্ছে না। সরাসরি চাইলে মানুষ কি বলবে, হাজি মানুষ, মৌলবী মানুষ, মুন্সি মানুষ, আমাকে মানুষ কি বলবে যে যৌতুক চাচ্ছে, মৌলবী মানুষ মুন্সি মানুষ যৌতুক চাই, মানুষ কি বলবে। এজন্য ইনিয়ে বিনিয়ে এই হারামটাকে বৈধ করার চেষ্টা করে। কিন্তু ভাইজান মনে রাখার চেষ্টা করবেন, হারাম যেটা স্পষ্ট সেটা হারাম, যেটা হালালও স্পষ্ট সেটা হালালই স্পষ্ট, তাই না? হারামের মধ্যে হালাল আর হারামের মধ্যে হালাল আপনি কি মিশ্রণ করতে পারবেন? মিশ্রণ করার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে একজন যুবক যখন কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ বিবাহ করবে, তখন মোহর না দিয়ে বিবাহ করবে, যৌতুক নিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরাতুন নিসা আয়াত নাম্বার 4 আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট মনে মোহর না দিয়ে দাও। তাহলে স্ত্রীদেরকে সন্তুষ্ট মনে মোহরা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই মোহরাটা বিবাহের প্রথম রাত্রিতেই দিয়ে দেওয়া উত্তম, যা আমরা হাদিসের দিকে লক্ষ্য করলে এ বিষয়ে নির্দেশনা আমরা পাই। আসসালামু আলাইকুম। এখনো পর্যন্ত যারা খাবার খাননি, খাবারের ব্যবস্থা করা হয়েছে মসজিদের ছাদের উপরে, আপনারা গিয়ে খাবার খেয়ে আসতে পারেন। মা বোনদেরকেও বলছি, আপনাদের মধ্যে যদি কেউ খাবার খেতে বাকি আছেন, অনেক খাবার আছে, আপনারা আস্তে আস্তে গিয়ে, একসঙ্গে সবাই না, 10 জন 20 জন এরকম ভাবে যাবেন এবং ব্যবস্থা যেখানে করেছে সেখানে গিয়ে আপনারা খাবারটা খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা বলতে চাচ্ছিলাম যে বিবাহের প্রথম রাত্রিতেই মোহরনা দিয়ে দেওয়া উত্তম, এটা হাদিসের দিকে লক্ষ্য রাখলে এই বিষয়ে নির্দেশনা পাওয়া যায়। যেমন সহিহুল বুখারী হাদিস নম্বর 5030, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন। কি আসলেন? এক মহিলা আসলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচু করে নিলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই নারীকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে মেয়েকে বিবাহ করবে মোহরানা দেওয়ার মতো কিছু আছে কি? বলছে, আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, দিন আনে দিন খাওয়া, আমি কিভাবে করে মোহরানা দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে বললেন, সাহাবীকে বলে, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে দেখো সামান্য একটা লোহার আংটি তুমি পাও কিনা। বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলেন, সামান্য একটা লোহার আংটি পর্যন্ত তিনি বাড়িতে পেলেন না। কতটা অভাব! তিনি আল্লাহ নবীর কাছে চলে আসলেন, এসে বলছে, আল্লাহ নবী বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলাম, লোহার সামান্য একটা আংটি পর্যন্ত আমি পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখটা নিচু করে নিলেন, সাহাবী মুখ নিচু করে নিলেন, ওই মহিলা মুখ নিচু করে নিলেন, কিছু বলছেন না। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, আচ্ছা তুমি কি কোরআনের অমুক অমুক সূরা পড়তে পারো? অন্য কিতাবে এসেছে, তুমি কি কোরআনের অমুক অমুক সূরা তোমার মুখস্থ আছে? আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী জি আমার কোরআনের অমুক অমুক সূরা মুখস্থ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বিবাহের পরে তোমার স্ত্রীকে কোরআনের এই সূরাগুলো শিক্ষা দিবে, এই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে এই মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সামান্য একটা কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের সাথে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। তাহলে বিবাহটা কতটা সহজ! অথচ আজকের আমাদের সমাজের বিবাহকে অসংখ্য অনুষ্ঠান দিয়ে আজকের কঠিন করে দেওয়া হয়েছে। মুসলিম দিনী ভাই, মুসলিম দিনী ভাই যারা সমাজের নেতা নেত্রী আছেন, সমাজের যে অভিভাবক আছেন, তাদের কথা তো আমরা জানাচ্ছি, সমাজের বিবাহগুলোকে সহজ করে দেওয়ার চেষ্টা করুন, তাহলে সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো দূরীভূত হবে। তো আমরা এই হাদিসকে সামনে রেখে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের ক্ষেত্রে প্রথম রাত্রিতেই মোহরনা দিয়ে দেওয়া উত্তম, যা এই হাদিসের আলোকে বোঝা যায়। এই সাহাবী বিবাহের প্রথম দিনেই কি বললেন?
যে কিছু দিয়ে তাকে বিবাহ করো, তো কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে তাকে বিবাহ দিলেন না? তাহলে বিবাহের রাত্রিতেই, প্রথম রাত্রিতে মোহরানা দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি না পারেন অবরগতা প্রকাশ করেন, পরবর্তীতে আপনি দিয়ে দিবেন, বাকিটাও রাখা যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে দিতেই হবে। এখন দেখা যাচ্ছে মোহরানা 10 লক্ষ 20 লক্ষ টাকা বাঁধে অনেক ক্ষেত্রে, অনেক যুবক না বুঝে বেঁধে ফেলে। তো মনে রাখার চেষ্টা করতে হবে 10 লক্ষ টাকা মোহরানা যদি আপনি বাঁধেন, এই 10 লক্ষ টাকাই আপনার মৃত্যুর আগে আপনার স্ত্রীকে দিতে হবে, কারণ এটা স্ত্রীর হক। এরা স্ত্রীর হক আপনাকে দিতেই হবে। আপনি মনে করতে আমি স্ত্রীকে তালাকই দিব না, তো আমি কেন? তালাক না দিলেও আপনার স্ত্রীর হক আপনাকে দিতেই হবে, এটা আল্লাহর বিধান, এটা আপনার আমার বিধান নয়। তাহলে বিবাহের ক্ষেত্রে যখন ছেলে একজন মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, মোহর নির্ধারণ হবে, দুই পরিবার পক্ষ একসাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ছেলের ইনকামের উপর ভিত্তি করে মোহর নির্ধারণ করতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম বিবাহের ক্ষেত্রে মোহরানার অধিকার দিয়ে নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। 3 নাম্বার, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে। ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে কি করেছে? সম্মান প্রদর্শন করেছে। আমরা পূর্বে আলোচনার প্রথম অংশে বলছিলাম, আপনারা তো অবগত আছেন, সকলের মনে আছে যে পূর্বে বলছিলাম যে ইসলাম পূর্ব যুগে নারীদের দেখা যাচ্ছে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত, তাই না? একাধিক স্ত্রী গ্রহণ করে স্ত্রীকে দিয়ে হারাম কাজ করে টাকা ইনকাম করছে, বা স্ত্রীকে দেখা যাচ্ছে কাউকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছে, বা স্ত্রীকে দ্বারা কোথাও সে বিক্রি করে দিয়ে তার ঋণ পরিশোধ করছে। তাহলে স্ত্রীদেরকে তারা কি ন্যায্য অধিকার দিয়েছে? সম্মান দিয়েছে? দেয়নি। বলে ইসলামী নারীদেরকে বিবাহের ক্ষেত্রে যথাযথ সম্মান মর্যাদা প্রদান করেছে। আল্লাহ এটাই বলছেন কোরআন কারীমের সূরাতুল নিসার 19 নম্বর আয়াতের ভিতরে, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। একজন পুরুষ যেমন তার স্ত্রীর নিকট থেকে কিছু ন্যায্য অধিকার পাওয়ার দাবি রাখে, ঠিক তদ্রূপ একজন স্ত্রীও তার স্বামীর নিকট থেকে কিছু অধিকার পাওয়ার দাবি রাখে। তাহলে ভাইজান, আপনার নিকট থেকে আপনার স্ত্রী যে ন্যায্য অধিকার পাওয়ার দাবি রাখে, সেই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে না ভাইজান? আদায় করতে হবে না? স্ত্রীরা আমাদের নিকট থেকে যে অধিকার পাওয়ার দাবি রাখে, সেই অধিকারগুলো আমাদের মুসলিম হিসাবে আমাদের স্বামীদের সেইগুলো পালন করতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যেমন সহিহ আবু দাউদের 1830 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ নবী, আমি তো একজন মানুষ, তো আমার নিকট থেকে অনেকেই সদাচরণ পাওয়ার দাবি রাখে, তো আমাদের স্ত্রীরা আমাদের নিকট থেকে কি অধিকার পাওয়ার দাবি রেখে একটু বলেন তো আল্লাহ নবী। তো আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রীরা তোমাদের নিকট থেকে যে অধিকার পাওয়ার দাবি রাখে তার মধ্যে 1 নম্বর হচ্ছে, তুমি যে মানের খাদ্য খাবে তোমার স্ত্রীকেও সেই মানের খাদ্য খাওয়াবে। তুমি যে মানের পোশাক পরিধান করবে তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরিধান করাবে। 3, স্ত্রীর মুখে তুমি কখনো প্রহার করবে না, স্ত্রীর মুখে তুমি কখনো কি করবে না? থাপ্পড় দিবে না। যদি আজকের আমাদের ফ্যাশনটা দেখেন, স্ত্রী যখন রান্না করতে গিয়েছে, রান্না করার পরে যদি একটু তরকারি একটু লবণ বেশি হয়ে যায়, 1 থাপ্পড় দিয়ে বসি। একটু ঝাল কম হয়েছে, মরিচ কম হয়েছে, 1 থাপ্পড় আমরা দিয়ে বসি। কথায় কথায় আমরা চটকানে দিয়ে বসি। এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা কি ছিলেন জানেন ভাইজান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা ছিলেন দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোর কোনো তরকারি পছন্দ না হতো তিনি খেতেন না, রেখে দিতেন, কিন্তু কোনো স্ত্রী কোনোদিন কি করতেন না? বদনাম করতেন না, দোষ ত্রুটি উদ্ঘাটন করতেন না। আর আমাদের একটুই দেখা যাচ্ছে ভুল ত্রুটি হলে স্ত্রীর মধ্যে স্ত্রীকে আমরা 1 থাপ্পড় 2 থাপ্পড় দিয়ে বসি। সুতরাং স্ত্রীদের মুখে কখনো প্রহার করবেন না, স্ত্রীর মুখে কখনো আঘাত করবেন না। 4, স্ত্রী কখনো কুচ্ছেদ বলে আপনি গালি দিবেন না। স্ত্রীর গায়ের রং একটু কালো তাই বলেই দেখা যাচ্ছে আপনি স্ত্রীকে সর্বক্ষণ আপনি কালো বলে খুঁটা দিবেন না, এটা করা যাবে না। আপনি যদি স্ত্রীকে কালো বলে কুচ্ছেদ বলে খুঁটা দেন তাহলে স্ত্রী আপনার অসন্তুষ্ট হবে, ভালোবাসা দূরত্ব এগুলো ফাটল সৃষ্টি হবে। স্ত্রী যতই কালো হোক, গায়ের রং শ্যামলা হোক, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তৈরি করেছে, তাই না?
আর আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তো আপনি সর্বদা স্ত্রীর প্রশংসা করবেন, সর্বদা স্ত্রীর ভালোবাসা দিবেন, তাহলে দেখবেন সেই স্ত্রী আপনার সাথে সর্বদা ভালো আচরণ করবে, আপনাকে মায়া মহাব্বত করবে, আপনাকে সর্বদা ভালোবাসবে। সম্মানিত উপস্থিতি, তাই এই হাদিসে আমরা বুঝলাম যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে সর্বক্ষণ 4টি কাজ করবে, ব্যবহার করবে। যে স্ত্রীরা এই 4টি কাজের অধিকার থাকে, তার মধ্যে 1 নম্বর বললাম, যে মানে খাদ্য খাবে সেই মানে খাদ্য স্ত্রী খাওয়াতে হবে, যে মানে পোশাক আপনি পরছেন সে মানে পোশাক পরাবেন, স্ত্রী কখনো প্রহার করবেন না, কখনো আঘাত করবেন না। 4, স্ত্রী কখনো কুচ্ছিত বলে আপনি তখন কি করে ভৎসনা করবেন না, কখনো গালমন্দ করবেন না। মনে রাখার চেষ্টা করবেন যে সংসারে টুকিটাকে ঝগড়া ফাসাদ হতেই পারে, এটা স্বাভাবিক হবেই, এটা গতি। সব সময় স্বামী এবং স্ত্রীর একই রকম মন মাইন্ড থাকবে এটা ঠিক নয়, বরং স্বামীর দেখা যাচ্ছে কখনো রাগান্বিত থাকতে পারে, স্ত্রী কখনো রাগান্বিত থাকতে পারে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে দেখা যাচ্ছে স্ত্রী যদি কোনো একটা অন্যায় অপকর্ম করে ফেলে, তখন দেখা যাচ্ছে আমরা সরাসরি বিচ্ছিন্নর দিকে আমরা ধাবিত হয়ে যাই বা তালাকের দিকে আমরা চলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। তালাক দেওয়ার আগে আল্লাহ তাআলা 3টা অপশন দিয়েছেন। কয়টা অপশন ভাইজান? 3টা অপশন দিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যখন তুমি তোমার স্ত্রীর মধ্যে অবদ্ধতা কিছু দেখবে, প্রথমত 1 নাম্বার, তুমি তোমার স্ত্রীকে কি করবে? উপদেশ দিবে। আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে, আপনি সালাতের জন্য আগে বলেন। আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার স্ত্রীকে পর্দা করতে বলেন। আপনার স্ত্রী যদি ইসলামের বিধিবিধান অনুযায়ী না চলে, সেগুলো আপনি নসিহা করেন। বিশেষ করে পরকালের ভয়ভীতি আপনি দেখানোর চেষ্টা করেন, আল্লাহর ভয়ভীতি আপনি দেখানোর চেষ্টা করেন। আপনার স্ত্রীর মধ্যে দেখা যাবে আপনার দাওয়াতের মাধ্যমে হয়তো বা সে কি ফিরে আসতে পারে, সালাত আদায় করতে পারে, পর্দা করতে পারে, ইসলামী বিধিবিধান করে মেনে চলতে পারে। তাহলে স্ত্রীর মধ্যে অবদ্ধতা হলে আপনি কি করবেন? সৎ উপদেশ দিবেন। 2 নাম্বার, এতে কাজ হচ্ছে না, বিছানা আপনি পৃথক করে দেন। একই ঘরে থাকবেন, আপনি এক সাইডে থাকবেন, আপনার স্ত্রী এক সাইডে থাকবে। ঘরের ভিতরে থেকেই বিছানা পৃথক করে, স্ত্রীর যার ভালোবাসা টান থাকে, তাহলে দেখবেন আপনার প্রতি যে রাগ অসন্তুষ্ট ছিল, যে খারাপ যার ভিতরে বদগুণগুলো ছিল, সেগুলো কিন্তু কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সেগুলো সংশোধন সে করে নিবে। তারপরে যদি দেখেন সংশোধন হচ্ছে না, 3 নাম্বার, হালকা আপনি প্রহার করবেন স্ত্রীকে। হালকা প্রহার করতে পারেন, মারতে পারেন, কিন্তু মারটা যেন এমন হবে না যে মারটা হচ্ছে মারার কারণে আপনার দেখা যাচ্ছে শরীরের, আপনার স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কেটে গিয়েছে, স্পর্শকাতর জায়গা যেগুলো রয়েছে, মুখ রয়েছে আপনার, তারপরে দেখা যাচ্ছে আপনার এই বাহু রয়েছে, পিঠ রয়েছে, এই সকল স্পর্শকাতর জায়গাগুলো আপনি কি করবেন না? প্রহার করবেন না। হালকা প্রহার করতে পারেন, যাতে করে রক্তপাত না ঘটে, দিয়ে খেয়াল রাখতে হবে। এতেও যদি কাজ না হয়, তাহলে 4র্থ অপশন, আপনি স্ত্রীকে বিচ্ছিন্ন করতে পারেন, তালাক দিতে পারেন। কিন্তু আমরা তালাক দিতে পারছি না, এই বিষয়গুলো যদি আপনি স্ত্রীর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, এই নসিহাগুলো যদি করেন, আশা করা যায় আপনার স্ত্রী সৎ পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র গুলোর বিবরণে, পুরো আয়াতগুলোর বিবরণে বোঝা যাচ্ছে ইসলাম পূর্ব যুগে নারীদেরকে ন্যায্য অধিকার দেওয়া হতো না, আর ইসলাম আসার পরে নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান প্রদর্শন করেছে। এরপরে ইসলাম নারীদেরকে সম্পদের অধিকার দিয়ে, মর্যাদা প্রদান করেছে। আমাদের সমাজে দেখবেন অনেক নারীবাদীরা বলে ইসলাম নাকি সম্পদের ন্যায্য অধিকার নারীদেরকে প্রদান করেনি। অথচ তারা গবেষণা না করার কারণে, ইসলাম সম্পর্কে না বুঝার কারণে তারা এই কথাগুলো তারা বলে বেড়াচ্ছে। কথা বলছেন? এই কথাগুলো তারা বলে বেড়াচ্ছে। অথচ মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করবেন, একজন মেয়ে যখন বিবাহর আগে সে কার কাছে থাকে? তার পিতার কাছে থাকে। তো ওই মেয়ে তার পিতার কাছ থেকে কি সম্পদ পাওয়ার অধিকার রাখে না? সম্পদ পাওয়ার অধিকার রাখে কিনা ভাইজান? অধিকার রাখে, উত্তরাধিকার সূত্রে, তাই না? এখন মেয়ের বিবাহের আগে দেখা যাচ্ছে ওই মেয়ে তার পিতার কাছ থেকে সম্পদের অধিকার পাচ্ছে। তাহলে পিতার সম্পদের অধিকার দিয়ে নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, ওই মেয়ে যখন বিবাহ হয়ে যাচ্ছে, বিবাহ হওয়া একজন স্ত্রী স্বামীর কাছে সম্পদ পাচ্ছে, তাহলে কয়টা হলো? 2টা হলো। 3 নম্বর,
যখন ওই মেয়ে যখন মা হয়ে যাচ্ছে, তার সন্তানের কাছ থেকে কিন্তু ওই মা সম্পদ পাওয়ার অধিকার রাখছে। তাহলে তিনটা হলো। 4 নম্বর ক্ষেত্র বিশেষ, সব ক্ষেত্রে নয়, ক্ষেত্র বিশেষ, ওই মেয়েটা যখন দাদি হয়ে যাচ্ছে তার নাতির কাছ থেকে সম্পদের অধিকার পাচ্ছে। তাহলে কয়টা পেল নারীরা? 4টে জায়গায় সম্পদ অধিকার পেল। পিতার কাছে পেল, স্বামীর কাছে পেল, ছেলের কাছে পেল, নাতির কাছে পেল। এখন কথা বলি আমরা, ছেলেরা পিতার সম্পদের কয় অংশ পায়? পিতার কয় অংশ পায়? ছেলেরা 2 অংশ, আর মেয়ে পায় 1 অংশ না? তো এই 2টা অংশ ছেলে কিন্তু পাচ্ছে, আর পাচ্ছে না। এখন এই 2টা অংশ নিয়ে সে সন্তুষ্ট থাকতে হচ্ছে। দেখা যাচ্ছে, মনে রাখবেন যে আল্লাহ না করুক, মনে করেন আপনি মেয়ে, আপনার বিবাহ হওয়ার পরে আপনি স্বামীর বাড়িতে চলে গেলেন। এখন স্বামী যদি আপনাকে কোনোদিন তালাক দিয়ে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, তাহলে আপনি কার বাড়িতে চলে আসবেন? মুসলিমদের বাড়ি, মুসলিম বলে আপনি কার বাড়িতে চলে আসবেন? আপনি আপনার ভাইয়ের বাড়িতে চলে আসবেন, পিতার বাড়িতে চলে আসবেন। পিতা মাতা তো দুনিয়া থেকে নেই, বিদায় নিয়েছে। তাহলে আপনাকে দেখভাল কে করবে তখন? আর ভাই করবে। তাহলে ভাই সম্পদের বেশি প্রয়োজন আছে না? এখন মনে করেন আপনার ছেলে মেয়েও রয়েছে, 3টা ছেলে মেয়ে হয়ে গিয়েছে, তাদের দেখভাল কে করবে? আপনার ভাই করবে। তাহলে ভাই সম্পদের বেশি প্রয়োজন রয়েছে কিনা? তারপরে দেখা যাচ্ছে আপনার পিতা মাতা যে আত্মীয় স্বজন গুলো আছে, তারাও যখন বেড়াতে আসবে, কার বাড়ি বেড়াতে আসবে? ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে। আপনি বোন, আপনার বাড়িতে কিন্তু সে বেড়াতে তারা যাবে না। তাহলে এখানে কি ভাইয়ের সম্পদের বেশি প্রয়োজন আছে না? ছেলেদের কি সম্পদের বেশি প্রয়োজন আছে না? তাহলে ইসলাম সবকিছু কিন্তু পরিপূর্ণভাবে সমাধান দিয়েছে। এটা নিয়ে চিল্লাচিল্লি করার কোনো প্রয়োজন নাই। ইসলাম সম্পর্কে বুঝতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। তাহলে আপনার যে ভুল ধারণা আছে ইসলাম সম্পর্কে, এই ভুল ধারণা আপনার ভেঙে যাবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গিয়েছে, কথা আরো অনেক ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে অন্য সময় এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা আপনাদের মাঝে ইসলামে নারীদের মর্যাদা, ইসলামে নারীদের অধিকার কি রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল আলোচনা বিবরণ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোকে মূল্যায়ন করা, মেনে চলার আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম মায়েদেরকে উত্তম পোশাক পরার, পরিপূর্ণ পর্দা করে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মায়েদেরকে একজন মুত্তাকি, চরিত্রবতী, আল্লাহওয়ালা, দিনদার নারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা উপস্থিত হয়েছি এই শীতের রজনীতে, অনেক কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং যারা এই ইসলাম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি, জান্নাতুল ফেরদাউসে একত্রে থাকার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আমরা এতক্ষণ ধরে আরিফ বিন মনিরুল ইসলাম ভাইয়ের কাছে মূল্যবান কোরআন হাদিস থেকে বক্তব্য শুনছিলাম। আল্লাহ ওনার জ্ঞান, ইলম, হায়াত বরকত দান করুন। ওনার এই